আছে ওর বান্ধবী, সে মেঘলার সাথে রিলেশন। সে মেয়েটার সাথে দিনরাত 24 ঘন্টা ফোনে কথা বলে। তারপরে আমি যদি বলি ওকে যে কার সাথে কথা বলে, তখন আমাকে হচ্ছে কানের পর চর মেরে দেয়, গালের উপর চর মেরে দেয়, উচ্ছৃঙ্খল ব্যবহার করে। ভাইয়া আমার প্রথমে ওই মেয়েটাকে ডিভোর্স দিয়েছে, বলছিল চরিত্রহীন, এইটার জন্য হচ্ছে ওই মেয়েটা ডিভোর্স দিন নাই, ওই মাহফুজ আহমেদ ডিভোর্স দিয়েছে। তারপরে আমাকে আবার কিছুদিন পরে বিয়ে করার পরে ওর সাথে আমার সম্পর্ক হওয়ার পরে একটা পেটে বাচ্চা আইছে, সেটাকেও নষ্ট করে দিছে। হয়তো আমাকে রাখবে না, এই জন্য আমাকে চরিত্রহীন বলে হচ্ছে আমার পেটের বাচ্চাটা হচ্ছে নিজেই ওষুধ খাওয়ায় নষ্ট করে দিয়ে এখন আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তোমার পেটের বাচ্চা নষ্ট করলো এই বিষয়টা তুমি জানতে না? জোর করে ভাই আমাকে খাওয়াইছিল ওষুধ। আমার শাশুড়ি হচ্ছে আমার গাল চিপে ধরছিল, আর হচ্ছে ও হচ্ছে পানি দিয়ে জোর করে হচ্ছে বড়ি গালের মধ্যে দিয়েই করে দিছিল আমার গাল ধরে। আর ওর বোন, ওর দুইটা বোন সুন্দরী, ওই দুইটা বোনকে দিয়েও ব্যবসা করাইতে চায়। দুইটা বোন নিজেই রিলেশন করে বিয়ে করছে, আবার দুইটা বোন নিজেই ডিভোর্স দিছে। নাইতে আপনি তদন্ত করে আপনারা দেখতে পারেন ওর বাসায় যে। আমি বাধা দিই বলি, সেই জন্য ওরা আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। মানে আপনার কথা অনুযায়ী আসতেছে যে ওরা ওই বোন দিয়ে ব্যবসা করে? হ্যাঁ ভাইয়া, ওর বোনদের আরো বাচ্চা আছে ভাইয়া, একটা আছে ওর বান্ধবী, সে মেঘলার সাথে রিলেশন। সে মেয়েটার সাথে দিনরাত 24 ঘন্টা ফোনে কথা বলে। তারপরে আমি যদি বলি ওকে যে কার সাথে কথা বলে, তখন আমাকে হচ্ছে কানের পর চর মেরে দেয়, গালের উপর চর মেরে দেয়, উচ্ছৃঙ্খল ব্যবহার করে। সে মেয়েটাকে দেখি নাই, কিন্তু ওর প্রশংসা শুনছি ওর মুখ থেকে, যে আমার বান্ধবী 30 পাড়ার হাফেজ, এরকম চাকরি করে, তোর কি যোগ্যতা আছে এরকম করে আমার সাথে। আগে ডিভোর্স হয়েছে হচ্ছে আমার বাবারা পারিবারিক থেকে আমার একটা সেনাবাহিনীর সাথে বিয়ে দিছিল, সেই মানে ওই ক্যান্টনমেন্টে বিয়ে করে রাখছিল, আমরা জানতাম না। তারপরে যখন চলন করবি তখনই জানতে পারলাম যে এরকম বিয়ে করছে, তখন আমার বাবা মাই ডিভোর্স নিয়ে আইছিল। সংসার করি না ওর সাথে একদিনও।